তো স্ক্রিন শেয়ার করি এবং এই মুহূর্তে আমরা 53 জন তোমরা আছো উপস্থিত। আমি আশা করি যে নেক্সট টাইমে তোমাদের অন্যান্য যারা আসো নাই তারা চলে আসবে এবং ফার্স্ট 5 মিনিটের মধ্যে সবাই আসবে এবং যারা আগে ভাগে আসবে তাদেরকে আমরা টপে ইনলিস্টেড করব। আজকে যারা পরে এসেছে অনেকে লিস্টেড আমরা মানে লিস্টেড প্রথম দিকে করতে পারিনি, কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি। যারা যারা নাই তারা কিন্তু এই স্ক্রিনশট থেকে বাদ পড়ে গেছো। তো এই মুহূর্তে আমরা যশোর বোর্ডের 2017 সালের প্রশ্ন তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2017 সালে এই প্রশ্নটি আসছিল। এখানে যে প্রশ্নটি আমরা আগে বুঝি, উদ্দীপকে কি জিনিস বলা আছে, কি কন্টেন্ট আছে, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। অতএব ফার্স্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে এই প্রশ্ন বোঝা। এখানে XYZ কলেজ ঢাকা এটা লেখা আছে এবং অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, অর্থাৎ বলা হচ্ছে যে ঢাকার একটা কলেজ, যে কোনো নাম হতে পারে, তারা XYZ কলেজ দিয়েছে এবং এই কলেজে যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। হ্যাঁ, এই 4টি সাবজেক্ট সেই কলেজে অ্যাভেলেবেল রয়েছে। এখন বলা হচ্ছে এর আন্ডারে 4টে প্রশ্ন করা হয়েছে। আমরা জানি যে 2টি প্রশ্ন হচ্ছে এই উদ্দীপক ছাড়া আছে থেকে থাকে, যেগুলো আমাদের আমরা যেটা বই থেকে পড়ে থাকি সংক্ষিপ্ত প্রশ্ন বলে থাকি, সেই হিসেবে আমাদের অ্যান্সার করতে হয় এবং বাকি 2টি প্রশ্ন হচ্ছে এই উদ্দীপকের আলোকে। অর্থাৎ দেখো গ নম্বরে আমরা দেখি, আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। ওয়েব পেজ কি? তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা ওয়েবসাইট ব্যবহার করে থাকো, ফেসবুক, ই লাইব্রেরি বলো, এগুলো সব ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যে কোনো একটা পেজকে, যে কোনো পেজ হতে পারে, অর্থাৎ তথ্যবহুল যে কোনো পেজকে বলা হচ্ছে ওয়েব পেজ। খুবই সংক্ষিপ্ত প্রশ্ন এবং খুবই ইজি, তোমরা নিজেরাই একটু স্টাডি করলে এটা তোমরা লিখতে পারবে। অর্থাৎ কি, কোনো ওয়েবসাইটের যে কোনো তথ্য সম্বলিত পেজকে বলা হচ্ছে ওয়েব পেজ। এবার আসলে ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। এটাও খুবই সহজ, যে ডোমেইন নেম তোমরা জানো একটা হচ্ছে ইউনিক একটি নেম, অর্থাৎ একটা নেম যখন সে ডোমেইন হিসেবে ক্রয় করবে তখন ওই নেমটি শুধুমাত্র সেই ব্যক্তি পরিচালনা করতে পারবে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি ওই নামটা পুনরায় কিনতে পারবে না। অর্থাৎ বলা হচ্ছে ডোমেইন নেমটা হচ্ছে ইউনিক এবং ওই নামটা সার্চ দিলে তুমি নির্দিষ্ট ওয়েব পেজে চলে যেতে পারবে। তাহলে ডোমেইন নেমের মাধ্যমে কি হচ্ছে, তুমি একটা নির্দিষ্ট পেজে যেতে পারছো, একটা নামের মাধ্যমে তুমি একটা নির্দিষ্ট কোনো পেজে চলে যেতে পারছো এবং এই ডোমেইন নেমটা একটা সার্ভারে সংরক্ষিত থাকে, যার কারণে বা যার মাধ্যমে আমরা কি নির্দিষ্ট পেজকে আমরা ব্রাউজ করতে পারি, গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো আমরা আমাদের স্ক্রিনে দেখতে পারি। এই জন্য ডোমেইন নেমের বা ডোমেইনের গুরুত্ব অপরিসীম, তোমরা বুঝতেই পারছো, এবং ডোমেইন নেমের গুরুত্ব অনস্বীকার্য। এরপর আসো আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2টি, গ এবং ঘ নম্বর। উদ্দীপকে তোমরা কলেজের ওয়েবসাইট হোম পেজ প্রদর্শনের জন্য HTML কোড লিখো। এটা কিন্তু খুবই বুঝতে হবে। উদ্দীপকটা যারা ভালো বুঝে যাবে তারা 50% কিন্তু তোমরা আন্দাজ করতে পারবে যে আসলে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে উদ্দীপকে যে কন্টেন্টটা দেওয়া আছে, তোমার কলেজের ওয়েবসাইট তৈরিতে যদি তুমি এখন এই কন্টেন্টগুলো ব্যবহার করো তাহলে কি করবে, সেই কোডগুলো তোমাকে লিখতে হবে। অর্থাৎ তুমি একটা হোম পেজ তৈরি করতেছো তোমার কলেজের, তোমার কলেজটা কি XYZ কলেজ ঢাকা, এটা হচ্ছে মনে করো তোমার কলেজ। এখন হোম পেজ তৈরি করতে হলে এই কন্টেন্টগুলো দিয়ে তুমি কিভাবে কোড করবে সেটা আমরা এখন দেখি। সরাসরি চলে যাব আমরা ফার্স্টে আমাদের একটা ফোল্ডারে। তোমরা খাতায় যেটা লিখবা সেটি হচ্ছে, আমি নোটপ্যাডে যেটাকে আমি ইনক্লুড করব সেইটুকু শুধুমাত্র অ্যান্সারে তোমরা লিখে দিবে। আর যারা প্র্যাকটিস করতে চাও কম্পিউটারে, যাদের বাসায় আছে, তারা ঠিক আমি যে পদ্ধতিতে মেনটেন করব সেই পদ্ধতিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই যে কোনো একটা নাম দিয়ে আমরা কাজ করব। আমরা যেহেতু একটা পেজ, হোম পেজের কথা বলছি, আমরা হোম লিখে দিই, সমস্যা নাই, যে কোনো নামে এটাকে করতে পারো। এবং বরাবরের মতো এক্সটেনশনটা আমরা HTML এখানে ক্রিয়েট করে দিব এবং এটাকে আমরা 2টি ফরম্যাটে ওপেন করব, একটা হচ্ছে নোটপ্যাডে এবং আরেকটা হচ্ছে ব্রাউজারে। অর্থাৎ এট এ টাইমে আমরা আউটপুট দেখব এবং কোডিং করব। এই জন্য 2টি প্ল্যাটফর্মকে আমার সামনাসামনি রেখে আমি কাজ করতে হবে। হ্যাঁ, আমি গুগল ক্রোমটা ওপেন করেছি। এখন একটু তোমাদেরকে আচ্ছা, একজনে আমাকে রেসপন্স করো, দেখতে পাচ্ছ স্ক্রিন?
ক্লিয়ার দেখতে পাচ্ছ এবং ভয়েস কি ক্লিয়ার আছে কিনা একজন আমাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার কোনো কথা বলবো না, আর কেউ কোনো কথা বলবো না, আমি বুঝতে পেরেছি। আমরা সরাসরি কোডিংয়ে চলে যাব। আমাদের এই home.html যে পেজটা আমরা তৈরি করেছি, এটা আমরা এখন সাদা দেখতে পাচ্ছি, কারণ কোনো কোডিংও করা হয় নাই, আমরা কোনো কন্টেন্ট এখানে নির্ধারণ করে নাই। তো আমাদের ফার্স্টে কোডিংয়ের জন্য HTML এটাকে এখানে দিতে হবে এবং HTML এর শেষ আমরা এখানে শেষ করতে হলে / দিতে হয়, এবং পাশাপাশি আমরা প্রশ্নটাকে সামনে এনে রাখি। এবং আমরা জানি HTML কোডিংয়ে আমাদের দুটি অপশন থাকে, একটা হচ্ছে ট্যাগ থাকে, একটা হচ্ছে হেড, আর একটা কি, অবশ্যই আমরা ছোট হাতের দিয়ে লিখলে আমাদের জন্য এটা ভালো হবে, এটা নিয়ম। বড় হাতের দিলে সমস্যা হয় না, কিন্তু ছোট হাতের দেওয়াই উচিত। এবং হেডের শেষ, এবং পাশাপাশি বডি। হেডের শুরু, হেডের শেষ, বডির শুরু, বডির শেষ। এবং এর মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে এটা করে নেব, পরীক্ষায় যেটাই আসুক না কেন আমরা চোখ বুঝে ফার্স্টে এই কোডটুকু আমরা করে নিব, ঠিক আছে। এবং হেডের মধ্যে আমরা টাইটেলটাও লিখে দেব। অনেক সময় তোমরা বলো যে স্যার এই আমরা যে একটা উত্তর পেয়েছি এখানে টাইটেল নাই। শোনো, উত্তর তোমরা কে পাচ্ছ কি পাচ্ছ না সেটা তোমাদের ব্যাপার। আমি তোমাদের শেখাচ্ছি, আমি যেভাবে করব আমি চাবো যে সেইভাবে তোমরা অ্যান্সার করবে, কারণ অনেক জায়গায় অনেক কিছু ভুল থাকে, ঠিক আছে। তা ভুলগুলো আমরা শুধরে নিব, আমি যেভাবে করাবো সেভাবে তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে। যেটা নিয়ম, যেটা সুন্দর হয় আমি তোমাদেরকে চাই সেভাবেই করাতে, স্ট্যান্ডার্ড একটা ফর্মালিটি মেনটেন করতে হবে। তা আমরা টাইটেল এখানে দিয়েছি। টাইটেলটা আমরা দেখো, টাইটেল অনেক সময় তোমরা বুঝতে পারবে না কি টাইটেল, তোমরা আন্দাজ করে নিবে যে আসলে টাইটেল বলতে কি, কোনো পেজের মেন কন্টেন্টটা কি সেটার উপর ডিপেন্ড করে টাইটেলটাকে নির্ধারণ করা হয়। তো এখানে টাইটেলটা XYZ কলেজ, ঢাকা, এটাই বোঝা যাচ্ছে যে এই কলেজ সম্বলিত পেজ, তাহলে অবশ্যই টাইটেলটা আমরা এটা দিয়ে দেবো, ঠিক আছে, XYZ। তারপরে কি স্পেস দিয়ে COEGE কমা দিয়ে আমরা ঢাকা। টাইটেলটা ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন হচ্ছে হেডের কাজ আমাদের মূলত শেষ। হেডের ভিতর সাধারণত টাইটেল থাকে এবং বডির কাজ শুরু করব, যেটা হচ্ছে মেইন কন্টেন্ট। তা এখানে XYZ কলেজ ঢাকা আছে, এটাকে আমরা পির মধ্যে দিতে পারি। তারপরে আমরা হেডিং, একটা ছোটোখাটো হেডিং ইউজ করতে পারি। আমরা জানি 6টা হেডিং ফরম্যাট রয়েছে, H1 থেকে H6, আমরা এখানে যে কোনো একটা ইউজ করতে পারি। অবশ্যই আমরা একটু, যেহেতু এটা কোনো বোল্ড করে দেওয়া নাই বা বড় করে দেওয়া নেই, আমরা একটু নিচের দিকে ইউজ করবো, অর্থাৎ H3, 4 বা H5 এরকম ইউজ করবো, ঠিক আছে। তা আমরা এখানে একটা হেডিং ইউজ করে নেব, H4 দিয়ে নিব, এটা কোনো সমস্যা নেই। H3, 4, 2 এবং H4 এর শেষ। এবং এর মধ্যে আমরা দিয়ে দেব অ্যাভেলেবল, যেটা লেখা আছে। হ্যাঁ, আচ্ছা কি বলছো? আচ্ছা শোনো, আমি একটা কথা বলিনি, হ্যাঁ ওটা বলতেছি। এই টাইমটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু কেউ এখান থেকে কিন্তু অনেকে দেখি যখন আমার এটা জুমটা কেটে যায় নির্ধারিত টাইম, তখন হচ্ছে তোমরা অনেকে আসো না। যারা আসবে না আমি বলে দিচ্ছি তাদেরকে কিন্তু অ্যাবসেন্ট করে দেব, এবং এটা কিন্তু আমি লিস্টেড করে রাখি। অতএব সবাই যারা চলে যাবে তারা অবশ্যই, অর্থাৎ এই জুমটা কেটে গেলে অবশ্যই আবার জয়েন করবে, ঠিক আছে। সবাই রিজয়েন করবে, কারণ এই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। আবার স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, প্রশ্ন করো। কে প্রশ্ন করছিলে? H4 এর জায়গায় H3 ব্যবহার হলো না কেন? H4 এর জায়গায় কি ব্যবহার হয় নাই? H3 স্যার। আমি কি বললাম? কেউ কি আমার কথা বুঝতে পেরেছো? অন্য একজন, দীপ অথবা আদার কেউ? জি স্যার, বুঝতে পারছি। তো বলো তো কি, ওর অ্যানসারটা দিয়ে দাও। স্যার H4 আছে একটা, মানে ওই যে
লেখাগুলো আবার লেখা সাইজ নির্ধারণ করে S1 S5 S2 S3 এইভাবে। না না, আমি এখানে H4 লিখলাম কেন? H3 আছে, H5 আছে, H2 আছে, এগুলো না লিখে H4 কেন লিখলাম? তো ওই মানে লেখাটা আগে 4 নাম্বার জিনিসটা লিখবো স্যার, অ্যাকাউন্টিং ওইটা লিখবো, সেই জন্য আমি H4 লিখছি স্যার। না না, H3 কেন লিখলাম না? আমি তো H3 ও লিখতে পারতাম। এখানে আমি H3 ও লিখলে কোনো সমস্যা হতো না। এখানে H3 লিখলে কোনো সমস্যা হতো না, যে কোনোটা লেখা যাবে। আমি তো তোমারে বললাম যে তুমি একটা আইডিয়া করে নিবে যে আসলে এটাকে হেডিং বলা যেতে পারে XYZ কলেজ ঢাকা, এটা তো টপের দিকে আছে, তাই না? এটা একটা হেড হিসেবে আমরা কল্পনা করে নিতে পারি। তুমি যদি 2 ও দাও কোনো প্রবলেম নেই, তুমি যদি ভুল করে H1 ও দিয়ে দাও তোমাকে কেউ কাটবে না। এটা একটা হেডিং, আমি তো বললাম H1 থেকে H6 পর্যন্ত যে কোনোটা তুমি ব্যবহার করতে পারো, এটা ধরে নিতে পারো। হেডিং দেওয়া যাবে স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা ধরে নাও স্যার। ঠিক আছে। কারণ কি এখানে উপরে কিন্তু আমাকে বলে দেওয়া নাই যে কি আছে, এটা প্যারাগ্রাফ নাকি টাইটেল নাকি হেডিং, কিছুই বলে দেওয়া নাই। তা আমরা যেহেতু উপরের দিকে আছে, হেডিং হিসেবে আছে, অতএব আমরা হেডিং একটা দিয়ে নিব, বাস। এটা নিয়ে আর প্রশ্ন না, আমাদের সময়টাকেও বুঝতে হবে, ঠিক আছে? এর মধ্যে আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, এরপরে আসো অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট। আচ্ছা, আমরা এখানে কি দিচ্ছিলাম? আমরা তো দেবো XYZ কলেজ ঢাকা। প্রথমে আছে কি XYZ কলেজ ঢাকা, এটা আছে টাইটেলে যেটা দিয়েছিলাম। যেহেতু এটাও আমাদের ভিতরে বডির ভিতরে সব আমরা কন্টেন্টগুলো নিয়ে আসবো। এরপর আমরা পরেরটাই আমরা এইচ দিতে পারি, পিও দিতে পারি। আমি পি দিয়ে নিই, ঠিক আছে? পি শুরু পি শেষ। এগুলো তোমরা অনেকে কনফিউশন ক্রিয়েট করতেছো নিজেদের মধ্যে যে কোনটা দেব। শোনো, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, তোমরা যেটা মনে করো সেটা দিলেই চলবে, ঠিক আছে? এখানে যদি কেউ পি না দিয়ে যদি এই 4 দিয়ে দাও সমস্যা নাই, তাও হবে। কিন্তু ভুল কোড কেউ দিবে না, ভুল ট্যাগ কেউ দিবে না। কিন্তু একটু সচেতন হবা যে আসলে কি হতে পারে। কারণ প্রথমে কন্টেন্টের প্রথমে সাধারণত হেডিং থাকে, কন্টেন্টের প্রথমে কিন্তু প্যারাগ্রাফ থাকে না, প্যারাগ্রাফের নিচে কিন্তু হেডিংয়ে থাকে না। এটা সবাই বুঝতে পারো, কিন্তু অর্থাৎ বুঝে শুনে একটু কাজ করবে যাতে করে স্ট্যান্ডার্ড, লেখাটা স্ট্যান্ডার্ড হয়। স্যাররা যেন বুঝে দেখে খুশি হয় যে না ছেলেটা বুঝছে, ঠিক আছে? চেষ্টা করবে। আচ্ছা, পি আমরা প্যারাগ্রাফ দিয়ে, একটা প্যারাগ্রাফের মধ্যে যে কোনো লেখা লেখা যায়, আমরা পি দিয়েই নিচ্ছি, সমস্যা নাই। তো এখানে আমরা অ্যাভেলেবলস অনার্স, অনার্সের বাংলা শব্দ কি, বাংলা অর্থ কি? সম্মান। এটা মনে রাখবে, জানবে। তারপরে কি আছে? HNOR, তারপরে দেখো একটা পোস্টফিস দিয়ে এস, সাবজেক্ট SUBJECTS, আমরা এই যে সেমিকোলন দিয়ে নিব, যেভাবে আছে ঠিক সেভাবে। এরপর আমাদের দেখো এরপরে যে সাবজেক্টগুলো দেওয়া আছে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। এখানে আছে নতুন কিছু আমরা শিখবো যেগুলো আমরা পূর্বে হয়তো ওইভাবে কোডিং করে দেখাই নাই। দেখো এখানে লিস্টের একটা ব্যাপার স্যাপার আছে, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, এবং নাম্বারিং করে দিয়েছে। লিস্টটা কি নাম্বারে, কোন অর্ডারে আছে, একটা নাম্বারিং একটা অর্ডার আছে। তো এটাকে কোডের ভাষায় বলা হয় অর্ডার। হ্যাঁ, একটাকে বলা হচ্ছে অর্ডার, আর একটা আনঅর্ডার, অর্ডার লিস্ট, অর্ডার। আমরা দেখি যে সেটাকে এইভাবে লেখা হচ্ছে OL, অর্ডার লিস্ট শুরু এবং অর্ডারের শেষ। এর মধ্যে মূলত এই লিস্টগুলো লিখতে হবে। এই লিস্টগুলো লেখার জন্য আমাদেরকে এর ভিতরে আমরা যে টেবিল শেখার সময় আমরা লিখেছিলাম যে টেবিল এর শুরু, টেবিলের শেষ, এবং এর ভিতরে আমরা রোগুলো দিয়েছিলাম। ঠিক একইভাবে এই লিস্টের জন্য আমরা OL দিয়ে শুরু করব এবং OL দিয়ে শেষ করব, এবং ভিতরে যে আইটেমগুলো বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, এই আইটেমের জন্য আমরা লিস্ট আইটেম নামক যে ট্যাগটা আছে LI দিয়ে এটাকে করা হয়। LI শুরু, LI শেষ। এটা কয়টা আছে আমাদের লিস্ট আইটেম? 1 2 3 4টা আছে। প্রশ্নটা আবারও দেখি যে উদ্দীপকে তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজ প্রদর্শনের জন্য HTML কোড লেখো। এটাকে আমার পেজে প্রদর্শনের জন্য HTML যে কোডটা সেটাই কিন্তু আমরা করতেছি। তাহলে LI এটাকে যদি আমরা মোট কয়টা হবে? 1 2 3 4টা, তাহলে 4টা আমরা LI দিয়ে দেবো, ঠিক আছে? 4টা LI দিয়ে দেবো, 3টা 4টা। এরপর দেখো এই যে 1 2 3 4 এই নাম্বারিংগুলো কীভাবে করব? আমরা কিন্তু নাম্বারিং এখানে দেব না। যেমন ABCD নাম্বারিংটা না হয়ে কিন্তু আমাদের A B, এতে বাংলা, বিতে ইংলিশ, সিতে ম্যাথমেটিক্স, এভাবে কিন্তু নাম্বারিং করা যেতে পারে, মানে একটা সিরিয়াল মেনটেন করা যেতে পারে। তো আমরা এইটাকে কিভাবে এই লিস্ট অর্ডারে
আমরা কিভাবে কন্টিনিউ করতে পারি সেটা দেখব। আমরা কন্টেন্টগুলো লিখে ফেলি, BANGLA, তারপর আছে ইংলিশ ENGLISH, এরপর হচ্ছে ম্যাথমেটিক্স MATH, ম্যাথ MATICS, তারপর কি আছে অ্যাকাউন্টিং। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে অ্যাকাউন্টিং এগুলো দিলে আমরা একটু দেখি কি আসলে কি ব্যাপারটা কি হচ্ছে। 1 2 3 4 কিন্তু চলে আসছে, কিন্তু আসলে যখন তোমাদের ABCD দেবে, এই যে 1 2 3 4 না দিয়ে যখন ABCD দেবে তখন তোমরা কিভাবে করবে? অনেক সময় পরীক্ষা কিন্তু দিতে পারে। এই জন্য অবশ্যই 1 2 3 দিক আর না দিক আমরা অবশ্যই এখানে 1 2 3 দিলেও আমরা ওয়েলের এখানে একটা টাইপ নির্ধারণ করব। কোন টাইপ? এটা কি অর্ডার ABCD নাকি 1 2 3 4, সেটাকে নির্ধারণ করার জন্য এখানে আমরা বলে দেব, এখানে আমরা সংখ্যাটা বলে দেব। যদি ABCD হয় তাহলে এখানে টাইপে A দেব, ঠিক আছে? তাহলে ও বুঝে নেবে যে এরপরে হচ্ছে BC। দেখো আমি যদি রিফ্রেশ করি ও কিন্তু এই যে ABCD আসছে, দেখতে পাচ্ছ? বাংলার আগে A আছে, ইংলিশের আগে B আছে, দেখতে পাচ্ছ সিফাত, কুবরা? জি স্যার, দেখা যাচ্ছে। এখন জি স্যার। এইটা তো আমরা ABCD দেখালাম, যদি টাইপ এখানে কি দিলে নাম্বারিং আসবে, এর জায়গায় কি দিলে অন। দেখো এখন কিন্তু আমরা 1 চলে আসবে, অন না দিলেও চলে আসে ডিফল্ট হিসেবে, কিন্তু নিয়ম হচ্ছে 1 দিতে হবে। টাইপ অন দিলে ও অনের পর থেকে 1 2 3 4 অটোমেটিক্যালি নিয়ে নেবে। তাহলে এটা আমাদের কিন্তু অ্যান্সার শেষ। আমরা এইভাবে এই 3 নম্বর প্রশ্ন অর্থাৎ গ নম্বর উদ্দীপকের গ নম্বর প্রশ্নে অ্যান্সার করতে পারি। ঘ নম্বরটা হচ্ছে কি, যারা গ নম্বরটা বুঝবে তারা অনায়াসে একটু ট্যাগ ম্যাগ যদি একটু জানো, তারা এটাকেও সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। এটাকে এই যে 1 2 3 4 এবং সাবজেক্টের নাম আছে, এই দুটাকে একটা টেবিলের মধ্যে নিতে বলতেছে। কিসের মধ্যে নিতে বলতেছে বলো? একটা টেবিলের টেবিলের ভিতর। দেখো আমি শুরু করি তাহলে। তো এটা যে কোনো একটা নাম দিয়ে আমি দিব। তো এটা আমরা দিচ্ছি, এটা কি দেওয়া যেতে পারে? আচ্ছা, টেবিল, অনার্স টেবিল। একইভাবে আমরা ব্রাউজারে ওপেন করব, HTML beneath নোটপ্যাড। এটা যেহেতু আমাদের কাজ শেষ, এটা কেটে দিয়ে আমরা ওপেন উইথ, হ্যাঁ আমাদের ব্রাউজার আমাদের সামনে চলে আসছে। একইভাবে আমাদের ওই কোডগুলো অর্থাৎ HTML, সবাই খেয়াল করো HTML এর শেষ। একইভাবে বললাম না যে কমন যে কিছু কোড আছে যেগুলো তোমরা চোখ বুজে লিখে দিবে, অর্থাৎ এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই কোডিংগুলো করবো। এবং এটা কি হবে এরপরে, এর ভিতর কি হবে? হেড, HAD এবং হেডের শেষ। এরপর হচ্ছে আমরা জানি বডি, যেটা করব যে একটা নাম দিয়ে দেবো, যেটা ছিল আগের সেটাই দিয়ে দেবো, XYZ কলেজ সি কমা দিয়ে টাকা। এবং এবার বডির ভিতর চলে আসবো আমরা। বডির ভিতর চলে এসে হচ্ছে সম্মান বিষয় নামের তালিকা নিয়ে সিরিয়াল নম্বর, সাবজেক্ট, এটা নিয়েই কাজ করতে বলেছে আমাদের। আর কোনো কাজ দেখাতে বলে নাই। 2টি কলামে বর্ডার সহ টেবিলের কোড লিখতে হবে। তাহলে আমরা টেবিলেই চলে যাই। আমাদের যেটা বলছে, আমাদের খালি সাবজেক্টগুলো নিয়ে কাজ করতে বলছে, তাই না? আমাদের কিন্তু হেডিং দিতে বলে নাই, টাইটেলও দিতে বলে নাই, মানে বডির টাইটেল। তা আমরা টেবিল লেখার জন্য আমরা জানি টেবিলের কোডটা হচ্ছে TABLE, টেবিলের শুরু এবং টেবিলের শেষ। এর ভিতর কি বলতেছে যে সম্মান বিষয় তালিকা, সিরিয়াল নম্বর, সাবজেক্ট নেম, 2টি টেবিল, হেডিং, 2 কলামের একটি বর্ডার সহ। তাহলে বর্ডারও লাগবে। আমরা জানি টেবিল দিয়ে টেবিল রো কলাম করার পর যদি আমরা বর্ডার না দিই তাহলে কিন্তু কোনো বর্ডার দেখা যায় না। আমরা বর্ডারটা আসলে দেখা যায় না, এটা আমরা দেখবো। এই জন্য বর্ডারটা আমরা আপাতত অফ রাখলাম, শেষে দেবো। আমরা আউটপুট দেখে তারপরে বর্ডার দিয়ে দেখবো যে আসলে বর্ডার কখন দিলে বর্ডারটা ক্রিয়েট হয়।
দেখো আমি টেবিল ক্রিয়েট করার সাথে সাথে আমাদের আউটপুটে কিন্তু এখনো কোনো কিছু আসে নাই, কারণ আমরা কোনো ডাটাকে এখানে ইনক্লুড করি নাই। তা আমরা জানি টেবিলের ভিতর সাধারণত রো থাকে। ফার্স্টে হচ্ছে রো, টিআর এর শুরু এবং টিআর এর শেষ। তা আমরা ফার্স্টে কিন্তু আলোচনা করে নিয়েছিলাম যে আসলে কয়টা রো হতে পারে, কয়টা কলম হতে পারে। এটা আমরা ফার্স্টে প্রশ্ন দেখে বুঝেছি, কারণ না বুঝলে আমরা তো কোড করতে পারবো না। কয়টা রো হবে, কয়টা কলাম হবে, এটা যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে যেখানে কয়টা কলামের জন্য কয়টা রো করবো আর কয়টা রোর জন্য কয়টা সারি বা রো করব, এটা তো আমরা বুঝতে পারবো না। এই জন্য আমরা দেখে আগে আন্দাজ করতে হবে যে আসলে কি হতে পারে। তো এই টিআর এর মধ্যে প্রথমে হচ্ছে প্রত্যেকটা টিআর এর মধ্যে দুটি করে টিডি হবে, কারণ দুইটা আইটেম না, একটা হচ্ছে কি সিরিয়াল আর সাবজেক্ট। কয়টা? দুইটা করে, তাহলে দুইটা করে প্রত্যেকটা রোতে দুইটা করে কলাম। আর মোট টিআর হচ্ছে কয়টা? মোট টিআর কয়টা? কথা বলো। 5টা টিআর। কিন্তু দেখো আমরা ওই যে প্রথম যে টিআরটা, এটাকে টিআর হিসেবে আমরা নিব ঠিকই, কিন্তু এর ভিতরের যেগুলো সেগুলোকে আমরা কি ধরবো? হেডিং ধরবো। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে আমরা টিআর হচ্ছে দিয়ে দিই একবারেই, এখানে কপি পেস্ট করে আমরা দিই। তোমরা খাতায় কিন্তু এইভাবে করতে পারবে না, কিন্তু মনে রাখবে যে 5 বার আমরা এইভাবে করব। তাহলে কয়বার হচ্ছে? 3 বার, 4 বার, 5 বার। এখন এর ভিতর হচ্ছে আমরা হেডিং দিব, দুটি হেডিং দেব, কারণ দুটি হেডিং আছে, একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে সাবজেক্ট। তাহলে টিডি শুরু এবং টিডি শেষ। আমরা এই ইসের জন্য, মানে যাতে কম জায়গা লাগে, সেজন্য আমরা পাশাপাশি দুইটা টিডি নিয়ে নিলাম। ঠিক আছে, অর্থাৎ এটাকে নিচেও দিতে পারো, আমি পাশাপাশি দিয়ে নিলাম। ঠিক আছে, দুইটা টিডি হবে। একটা টিডির মধ্যে কি যাবে? তা টিডি দেবো না, এখানে কি দেবো বলো তো? বলতে হবে হেডিং দেবো, টেবিল হেডিং, টিএইচ দেবো। ঠিক আছে, কারণ হচ্ছে প্রথম যেটা, সেটা তো হেডিং হিসেবে আমাদের নিতে হবে। এটাকেও আমরা চেঞ্জ করে এইচ। তাহলে হেডিং এ কি দেবো? ফার্স্টে এখানে দেখো বলে দেওয়া আছে, যেভাবে বলে দেওয়া আছে সেভাবে দেবো। সিরিয়াল নম্বর, এই কথাটা লিখতে হবে। তাহলে দেবো সিরিয়াল নম্বর, প্রশ্ন দেখ, প্রশ্ন খেয়াল করবা, প্রশ্ন দেওয়া আছে সিরিয়াল নম্বর, সুন্দর করে বানান করে দেওয়া আছে, আমরা ঠিক সেটা দিয়ে দেবো, SERIAL, সিরিয়াল নম্বর। আর পরের যে টেবিল হেডিংটা, সেখানে দেবো সাবজেক্ট নেম, SUBJECT, সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম, সিরিয়াল নম্বর আর সাবজেক্ট নেম। এরপর আসো যে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এই দুটাকে আবার, দুটাকে না, আমরা হলো এর পরের টিয়ারের কাজ। আমাদের একটা টিয়ার শেষ, আমরা একটু রিলোড দিয়ে ব্রাউজারটা দেখি যে আসলে কোনো পরিবর্তন আসছে। হ্যাঁ আসছে, কিন্তু কোনো বর্ডার নাই। বর্ডার আছে? বর্ডার নাই। তা বর্ডারের জন্য আমরা কি করব? টেবিলের ভিতর যে আমরা এখানে আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে, যেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট, এবং সেটি হচ্ছে বর্ডার, BORDER, বর্ডার ইকুয়াল টু আমাদেরকে এখানে দিতে হবে কত, বর্ডারের সাইজটা কেমন হবে? অন পিক্সেল, জাস্ট অন দিলে হচ্ছে। এখন যদি একটা বর্ডার চলে আসবে, দেখো বর্ডার চলে আসছে। ভিতরের বর্ডারটা আসলে ওঠানো যায়, এটা দরকার নাই। তোমরা মূলত এভাবেই তোমাদের স্ট্যান্ডার্ড অত অ্যাডভান্স লেভেলে তোমাদের কোড করার দরকার হয় না পরীক্ষায়। এই জন্য ভিতরেরটা আমরা পরে দেখাই দেবো, এমনি শেখার জন্য দেখাই দেবো, কিন্তু দরকার নাই। আচ্ছা, টেবিল বর্ডার অন, আমরা বর্ডারটা চলে আসছে। এবার পরের টিআরগুলোতে, অর্থাৎ পরের রোগুলোতে আমরা যথারীতি আমরা কন্টেন্টগুলো অ্যাড করবো, অর্থাৎ টেবিল ডাটাগুলো। পরের যে রোতে কি হবে? টিডি শুরু, টিডি শেষ। এবং একইভাবে দুটা করে টিডি হবে প্রত্যেকটা। আমরা এটাকে প্রত্যেকটা এই টিআর এর ভিতর দিয়ে দিই। ঠিক আছে, ভুলে গেছে কোথায় জানো? টিআর, এই যে টিআর এর শুরু, টিআর এর শেষ, এখানে ভুলে গেছে। এখানে দেব আমরা। আর একটা হচ্ছে এখানে। অবশ্যই টিআর এবং টিআর এর ভিতর আমাদেরকে
টেবিল ডেটাগুলো বা আমরা যেটাকে কলাম বলে থাকি সেগুলো কিন্তু আমরা ইনক্লুড করে দিব। তা প্রথমটায় আমাদের প্রশ্নে কি আছে, 1 2 3 4 লিখে দিই, ঠিক আছে। এটাকে আমরা 1, এখানে বাংলা ইংরেজি লেখা লাগবে না? তারপর হচ্ছে 2, তারপরটা কি 3, তারপরটা কি এখানে দেখো 4, মোট 4টা সাবজেক্ট। আমরা 4টা সাবজেক্ট কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু সাবজেক্টগুলো এখন আমরা ইনক্লুড করি। দেখো শুধু নাম্বারিংগুলো চলে আসছে, নাম্বারিংগুলো সেভ দেওয়া হয় নাই, এখানে সেভ দিতে হবে। 1 2 3 4 দেখছো 1 2 3 4 চলে আসছে। এখন আমাদের বাকি আছে সাবজেক্ট নেম। তাহলে সাবজেক্ট নেমগুলো আমরা এখানে এই যে পরে যে টিডিটা বাকি আছে সেখানে আমরা দিয়ে দেব, ঠিক আছে। সাবজেক্ট ছিল কি কি, বাংলা, বাংলা তোমরা ওখান থেকে সুন্দর করে যেটা যেভাবে আছে পরেরটা যেভাবে যেটা যেখানে আছে সেখানে দিয়ে দিবে। তারপর আছে ইংলিশ, LISH, তারপর আর কি আছে, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। আমরা এখানে ম্যাথমেটিক্স আরটা কি অ্যাকাউন্টিং, এই জায়গায় ই হবে তাই না, MATICS। আচ্ছা এবার আরটা কি আছে, অ্যাকাউন্টিং। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। অ্যাকাউন্টিং, হ্যাঁ। এই যে আমরা আর কিছু সময় পরে তোমাদের থেকে প্রশ্ন নেব, তোমরা তখন কথা বলবে। এই যে আমাদের টেবিলটা কিন্তু মূলত আমাদের কাজ শেষ। এখন কিছুটা সুন্দর করার জন্য অনেকে সেন্টার করতে হবে। এটা যদি নাও করো কোনো সমস্যা নাই, তবে করলে ভালো হয়, ঠিক আছে। এই যে সেন্টারিং করলে একটু মাঝখানে আসলো, যেহেতু আমাদের প্রশ্নে বলা নেই কিছু, তারপরেও করে দিলে এটা ভালো হয়, ঠিক আছে। আমাদের মূলত টেবিলটা কিন্তু কমপ্লিট। আমাদের বলছে টেবিলের মধ্যে এগুলোকে ইনক্লুড করতে হবে। সিরিয়ালটা একটা সিরিয়াল নম্বর হেডিং দিয়ে টেবিলটা দিতে হবে, আর এই সাবজেক্ট নেমটা একটা সিরিয়ালে একটা কলামে দিতে হবে। তো এই ছিল মূলত আমাদের টেবিলটা। ক্লিয়ার? আমার কিন্তু কাজ শেষ। এবার প্রশ্ন থাকলে বলো। স্যার হ্যাঁ বলো। টেবিল বর্ডার 1 দিলেন, ওখানে 2 দিতাম, তাহলে কি ঝামেলা হতো? 1 দিলেন কেন স্যার? ঝামেলা কোনো কিছু হতো না, একটা বর্ডার তৈরি হতো এই আর কি। বর্ডারটা হচ্ছে তোমার মোটা হয়ে যেত। সাধারণত হলো সাইজ, আমি বললাম না এটা হচ্ছে সাইজ। তুমি যদি 2 দাও তাহলে একটু বড় হতো, মোটা হতো, ঠিক আছে। এই দেখো আমি যে 2 দিচ্ছি, এই যে 2 দিলে একটু বড় হয়ে গেল। যদি 5 দিই দেখো আরো বড় হবে। এটা হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে। ওই যে হেডিং এর ভিতর, যে যেমন হেডিং এ বলছিলাম তোমাদের হেডিং যেটা তোমরা অনুমান করে, সাধারণত তোমরা দেখো এই ছবিতে একটা বর্ডারে কোনো সাইজ বলে নাই। তাহলে আমরা আমাদের মতো করে যারা সিম্পলি একটা ডিফল্ট একটা যে সাইজ রয়েছে 1, সাধারণত 1টাই হচ্ছে বর্ডার। একটা টেবিল করতে আমরা যখন কলম দিয়ে খাতায় লিখি, তোমরা কিন্তু ডিরেক্টলি সেটাকে মোটা করো না, তোমরা নর্মালি একটা দাগ টেনে যাও। তো এটা সাধারণত 1 পিক্সেল হয়ে থাকে, এর জন্য আমরা 1 দিয়ে থাকি। ক্লিয়ার? প্রশ্ন এটার অ্যান্সার আশা করি পেয়েছো। তবে সবাইকে অশেষ ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আজকের ক্লাস এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।